রাজধানীর চোরাই স্বর্ণালংকার ব্যবসার অন্যতম হোতা এনামুল হক খান ওরফে দোলন প্রায় ৫ বছর আগে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে এবং স্বল্প গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরকে দোলনের স্বর্ণ চোরাচালানের সুনির্দিষ্ট তথ্য দেয় দুবাই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। সম্প্রতি এই দুবাই ভিত্তিক সোনা চোরাচালানে আলোচিত ৮৩ সিন্ডিকেটের প্রধান দোলনের অর্থ পাচার সংক্রান্ত নথিপত্র গায়েব হয়েছে। জানা যায়, তদন্তকালে প্রায় ২ কোটি টাকার ঘুষের বিনিময়ে দোলনের অর্থ পাচারের নথি গায়েব হয়। ২০১৯ সালের জানুয়ারিতে শুল্ক গোয়েন্দার পক্ষ থেকে ইমিগ্রেশন পুলিশকে লেখা চিঠিতে বলা হয়, শারমিন জুয়েলার্স ৬৭ বাইতুল মোকাররম ঢাকা এর স্বত্বাধিকারী এনামুল হক খানের ব্যবহৃত সব পাসপোর্টে বিদেশ ভ্রমণের তথ্য প্রয়োজন। এতে ৩ বছরের ভ্রমণ তথ্য চাওয়া হয়। এই চিঠির পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ২৯ জানুয়ারি এবং ৭ জুলাই পাঠানো পৃথক প্রতিবেদনে দোলনের বিদেশ ভ্রমণ সংক্রান্ত তথ্য পাঠানো হয়। ইমিগ্রেশন পুলিশের এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরের ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেম অনুযায়ী এনামুল হক খানের পাসপোর্ট নম্বর BN0973-566, BX 0734-525, BH 0893-994 এবং BC 0144-152 এর মাধ্যমে গমনাগমনের তথ্য প্রেরণ করা হলো। প্রতিবেদনে দেখানো হয়, ২০১৭ সালের ২৫ এপ্রিল থেকে ২০১৮ সালের ২৬ অক্টোবর পর্যন্ত ১৮ মাসে এনামুল হক তার BN0973-566 নম্বর পাসপোর্ট ব্যবহার করে ৩৬ বার বিদেশে যান। এর মধ্যে ২৬ বারই গেছেন সংযুক্ত আরব আমিরাতে। এছাড়া BX 0734-525 নম্বর পাসপোর্টে ২০১৮ সালের ১১ নভেম্বর থেকে ২০১৯ সালের ২৪ জুন পর্যন্ত বিদেশে যান ১৪ বার। এর মধ্যে মাত্র ৪ বার গেছেন ভারত এবং থাইল্যান্ডে, বাকি ১০ বারই যান সংযুক্ত আরব আমিরাতে। তবে ২০১৯ সালের জানুয়ারি থেকে দোলন সতর্ক হয়ে যান। তিনি দুবাই ভ্রমণের রেকর্ড লুকাতে ভিন্ন রুট বেছে নেন। দোলনের বিদেশ সংক্রান্ত তথ্য হাতে পাওয়ার পর শুল্ক গোয়েন্দার অনুসন্ধানে উঠে আসে তিনি দুবাইয়ের স্থায়ী আবাসিক কার্ডধারী। এজন্য দুবাই বিমানবন্দরে তিনি বিশেষ সুবিধা পেয়ে থাকেন। ফলে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা এড়িয়ে সহজেই সংক্ষিপ্ত সময়ের জন্য যাতায়াত করতে পারেন। বিএফআইইউ এবং শুল্ক গোয়েন্দা তদন্ত অনুসন্ধান শুরু করলেও সবকিছু ধামাচাপা পড়ে তৎকালীন সরকারের প্রভাবশালীদের হস্তক্ষেপে। এক্ষেত্রে দোলনকে সব রকম সহযোগিতা করেন ছাত্র হত্যা মামলায় বর্তমানে কারাগারে থাকা আওয়ামী লীগ নেতা ও দোলনের স্বর্ণ চোরাচালান ব্যবসার মূল পার্টনার দিলীপ কুমার আগারওয়ালা। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।